হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা বিম রিলেটেড আরো কিছু প্রবলেম সলভ করব। তো এখন দেখব প্রবলেম নম্বর 7। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বি পয়েন্টে হচ্ছে রোলার সাপোর্ট, সি পয়েন্টে হচ্ছে হিঞ্জ সাপোর্ট, আর এটা হচ্ছে বি পয়েন্ট হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। আচ্ছা, আর এখানে হচ্ছে 5 কিলোনিউটন একটা ফোর্স আছে যেটা হচ্ছে বি পয়েন্ট থেকে 5 মিটার ডান সাইড। এখন আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা একটু দেখবো ফার্স্টে। ফ্রি বডি ডায়াগ্রামটা দেখব। তো আমাদের ডি পয়েন্টে যেহেতু রোলার সাপোর্ট আছে এই জন্য হচ্ছে ভার্টিক্যালি আমরা রিয়াকশন দেখাবো, এটাকে ডি ভি লিখবো। সি পয়েন্টে আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে হরাইজন্টাল রিয়াকশন, আবার ভার্টিক্যাল রিয়াকশন। এই যে সিএইচ এবং সিভি, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটো রিয়াকশন দেখাচ্ছি। আচ্ছা, আর 5 কিলোনিউটন এটা এখানে দেখাবো। এই যে এখন কথা হচ্ছে এই 3 কিলোনিউটন পার মিটার, এইটা হচ্ছে ইউভিএল, এটাও ইউভিএল, অর্থাৎ দুই পোর্শন আছে, এখানে দুটো ট্রায়াঙ্গেল আছে। এখানে যদি আমরা দেখি, এখানে যদি আমরা এটা ভাগ করে ফেলি, তাহলে এই সাইডে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি আমরা, আবার এই সাইডে আরেকটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। তাহলে কিন্তু আমাদের দুটোর ক্ষেত্রেই আমরা কিন্তু পয়েন্ট লোডে কনভার্ট করব। তাহলে এখানে 3 ইন্টু কত, আমরা জানি যে আমাদের হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে কত, এখানে যদি আমরা অর্ধেক করে ফেলি, এটাকে যদি অর্ধেক করে ফেলি, তাহলে 9, 9 ইন্টু ইন্টু হচ্ছে আমাদের হাইট হচ্ছে কত, 3। তার মানে 3 নং 27, 27 ডিভাইডেড কত, 2। দ্যাট মিনস আমরা পাচ্ছি 13.5। তাহলে এইটা হচ্ছে 13.5। এইটা হচ্ছে কোন বরাবর কাজ করবে, এটা হচ্ছে এই বেস থেকে, এই বেস থেকে b/3। তাহলে আমাদের হচ্ছে বি কত, বি হচ্ছে 9, বি হচ্ছে এখানে আমরা কত অর্ধেক পেয়েছি, বি হচ্ছে 9, 9/3। তাহলে এই জন্য এখানে আমরা কত পাবো, 9/3, দ্যাট মিনস হচ্ছে 3 পাবো। আচ্ছা, ঠিক অপোজিট সাইডে এর ক্ষেত্রেও সেম ভাবে এটা কত, কোন বরাবর কাজ করবে, এটা হচ্ছে 9/3, দ্যাট মিনস 3, 3 ডিস্টেন্স কাজ করবে। তাহলে এইভাবে কিন্তু আমরা দুটো ট্রায়াঙ্গেলে ভাগ করে মূলত এইটার পয়েন্ট লোড এবং এইটারও পয়েন্ট লোড আমরা ফাইন্ড আউট করবো। পয়েন্ট লোড ফাইন্ড আউট করার পরে আমরা মূলত হচ্ছে সামেশন এফ অফ এক্স এ চলে যাবো। যে সামেশন এফ অফ এক্স, তখন আমরা সিএইচ সমান 0 পাবো, কারণ আমাদের এই যে শুধুমাত্র হরাইজন্টাল এই ফোর্সটা আছে সিএইচ, এটা 0 হবে। এরপরে হচ্ছে আমরা মোমেন্টটা নিয়ে নেব। মোমেন্ট নিলে তখন আমরা এই যে ডিভিটা পেয়ে যাব। আমরা এই সি পয়েন্টে মোমেন্টটা নিয়ে নিব। এই সি পয়েন্টে মোমেন্ট নিলে আমরা ডিভি ডিভিটা পেয়ে যাব। আমরা কিভাবে পাবো, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 5 কিলোনিউটন হচ্ছে নিচের দিকে, তো এই পয়েন্টে যদি মোমেন্ট নেওয়া হয়, তাহলে এটা হচ্ছে এন্টি ক্লক হয়েছে, এই জন্য হচ্ছে -5 × 10, এখানকার ডিস্টেন্স হচ্ছে কত, 10 মিটার। এরপরে হচ্ছে 13.5, এইটা, তাহলে 13.5 ইন্টু কত, 6, এখানকার ডিস্টেন্স কত, এখানকার ডিস্টেন্স হচ্ছে 6, এখানকার ডিস্টেন্স হচ্ছে 6। নেক্সট 13.5, এখানকার ডিস্টেন্স কত, এখানকার ডিস্টেন্স 6 + 3 + 3, তাহলে কত হচ্ছে, 6 + 3 প্লাস হচ্ছে কত, 3, তাহলে হচ্ছে 12 হবে। তাহলে 13.5 ইন্টু 12, এবং এটি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এটিও ঘড়ির কাঁটার দিকে, কারণ আমাদের মোমেন্ট হচ্ছে এই পয়েন্টে। নেক্সট নেক্সট হচ্ছে কি, এই যে ডিভি, ডিভি হচ্ছে কি, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই জন্য -ডিভি। আর টোটাল ডিস্টেন্স, এইখান থেকে ডিস্টেন্স হচ্ছে কত, এখানকার ডিস্টেন্স হচ্ছে 18, 9 + 9, দ্যাট মিনস 18 সমান সমান কত, 0। সেখান থেকে আমরা এই ডিভিটা ফাইন্ড আউট করতে পেরেছি, ডিভি 10.72। মোমেন্টটা নিয়ে কাজ করলে আমাদের অলরেডি ডিভি এটা একটা চলে আসবে, একটা রিয়াকশন। তাহলে এই ডিভি যখন আমরা পেয়ে যাব, তখন কিন্তু আমরা এফআই নিয়ে কাজ করলে তখন বি সিভি, এই সিবিটা কিন্তু আমরা সহজেই পেয়ে যাবো। সিবির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 5, এই যে 5 নিউটন হচ্ছে নিচের দিকে, এই জন্য এখানে -5 লেখা হয়েছে। এরপরে হচ্ছে এই 13.5 নিচের দিকে, 13.5 নিচের দিকে, তাহলে এই জন্য এখানে লেখা হয়েছে -13.5, -13.5। সিবি কোন দিকে, এই যে সিবি হচ্ছে উপরের দিকে, এই জন্য +সিবি লেখা হয়েছে। আচ্ছা, আর হচ্ছে ডিবি কোন দিকে, উপরের দিকে, এটার মান পেয়েছি হচ্ছে 10.72, এই জন্য +10.72 সমান 0, সেখান থেকে আমরা সিবিটা পেয়ে যাচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা মূলত ফ্রেম প্রবলেম নিয়ে কাজ করব। ফ্রেম, এটা তো বিম রিলেটেড ছিল, বিম রিলেটেড প্রবলেম সলভ করেছি, এখন হচ্ছে ফ্রেম।
তো ফ্রেম প্রবলেমের ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখানে এই এখানে এ পয়েন্টে একটা রোলার সাপোর্ট আছে, আবার বি থেকে সি পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি একটা হিঞ্জ সাপোর্ট আছে। আচ্ছা, তো রোলার সাপোর্টের ক্ষেত্রে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম সাথে সাথে এঁকে ফেলছি। এখানে রোলার সাপোর্টের ক্ষেত্রে আমরা এ ওয়াইটা পাবো, আর এখানে যেহেতু হিঞ্জ সাপোর্ট আছে তাহলে সি এক্স হরাইজন্টাল একটা পাচ্ছি, আবার সি ওয়াই ভার্টিক্যালি একটা পাচ্ছি। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি 4 কিপ পার ফিট, এখানে একটা ইউ ডিএল আছে, আবার এখানে হচ্ছে 96 কিপ একটা পয়েন্ট লোড আছে, আবার এই বিসি বরাবর দেখতে পাচ্ছি 16 কিপ, এখানে একটা পয়েন্ট লোড আছে, আবার 48 কিপ আর একটা পয়েন্ট লোড আছে। তাহলে এখানে বি পয়েন্ট থেকে 6 ফিট দূরে এই 16 কিপ। আচ্ছা, আবার এই বি পয়েন্ট থেকে 18 কিপ দূরে হচ্ছে কত, 48 কিপ। আর এই 4 কিপ পার ফিট এটা হচ্ছে 20 ফিট, এই যে 4 কিপ পার ফিট, এই যে এখানে যে ইউডিএল যেটা আছে সেটা হচ্ছে 20 ফিট ধরে কাজ করতেছে। তাহলে এখানে আমরা যদি পয়েন্ট লোড হিসাব করি তাহলে 4 × 20 দিতে হবে, তখন হচ্ছে 80। এটা কোন বরাবর কাজ করবে, সেন্টার বরাবর কাজ করবে। তখন এর ডিস্টেন্স কত হবে, তখন এর ডিস্টেন্স হবে 10। তাহলে এ ওয়াই থেকে ডিস্টেন্স হবে 10। আচ্ছা, আর এটা হচ্ছে 96, এটা কোন, এটা হচ্ছে 20 + 6, তাহলে 26, এখান থেকে ডিস্টেন্স হবে 26। তো এখন হচ্ছে আমরা হরাইজন্টাল যে সামেশন সেটা আমরা করব। তাহলে এফ অফ এক্স সমান সমান 0 ধরবো। এখানে এফ অফ এক্স বরাবর কে কি আছে, হরাইজন্টাল বরাবর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই 16 কিপস আছে, 48 কিপস আছে, এবং সি এক্স আছে হরাইজন্টাল বরাবর, এই তিনটে জিনিস দেখতে পাচ্ছি। তাহলে সি এক্সটা আছে পজিটিভ, আর 16 এবং 48 দুটোই নেগেটিভ, সমান সমান 0। সেখান থেকে সি এক্সটা আমরা পেয়ে যাচ্ছি। আমাদের সি এক্সটা আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পেরেছি, সি এক্সটা ফাইন্ড আউট করতে পেরেছি। এখন আমরা মোমেন্ট নিয়ে কাজ করবো। এখন কোথায় মোমেন্ট নিব, আমরা এই হিঞ্জ সাপোর্টে মোমেন্ট নিতে পারি। হিঞ্জ সাপোর্টে মোমেন্ট নিলে আমাদের একসঙ্গে দুটো রিয়াকশন আমরা সহজে দেখতে পাই যে সি এক্স ও বাদ যাচ্ছে এবং সি ওয়াই ও বাদ যাচ্ছে। এই জন্য আমাদের এখানে মোমেন্ট নিলে একটু ফ্যাসিলিটিস বেশি, মানে সহজে আমরা সলভ করতে পারবো, কারণ দুটো রিয়াকশন এখানে অফ। যখন এখানে মোমেন্ট নিব তখন দুটো রিয়াকশন তার ভার্টিক্যাল ডিস্টেন্স পাচ্ছে না, তখন এই দুটো রিয়াকশনই বাদ যাচ্ছে। ওকে, তাহলে এখানে এম সি সমান সমান 0। এখন দেখতে পাচ্ছি যে এখানে 48, এর ভার্টিক্যাল ডিস্টেন্স কত, 6 ফিট, তাহলে এই যে মাইনাস, কারণ এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এটা কোন দিকে ঘুরতেছে, এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এবার 16, এটাও এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে 96, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি -48 × 6, -16 কত, 18, এখানকার ডিস্টেন্স হচ্ছে কত, 18 ভার্টিক্যাল ডিস্টেন্স, আর এখানকার ডিস্টেন্স হচ্ছে কত, 6। এরপরে হচ্ছে এই যে 96 এর ভার্টিক্যাল ডিস্টেন্স আছে এবং এটা এই বরাবর ঘুরতেছে, এই জন্য মাইনাস এন্টি ক্লকওয়াইজ, এবং ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে কত, 6 ফিট, 6 ফিট। তাহলে -96 × কত, 6। এরপরে দেখতে পাচ্ছি যে এই যে 4 কিপ, এখানে কি, এখানে হচ্ছে আমরা করছিলাম যে 4 × কত, 20, তাহলে 80, তাহলে 80 ফিট, 80 ফিট। তাহলে এর ডিস্টেন্স কত, এর ডিস্টেন্স হচ্ছে এখানে 12, আর এখানে কত, 10, তাহলে 12 আর 10, 22। তাহলে -18 × 22, যেহেতু এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এন্টি ক্লকওয়াইজ, আমাদের হচ্ছে সি পয়েন্ট হচ্ছে কি মোমেন্ট না হয়েছে, তাহলে এটা হচ্ছে কোন দিকে ঘুরবে, এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। আচ্ছা, আরেকটা বাকি থাকে এ ওয়াই, এ ওয়াই হচ্ছে এইভাবে ঘুরবে, তাহলে এটা হচ্ছে পজিটিভ। তাহলে এ ওয়াই ইন্টু হচ্ছে ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স এই যে 6 + 6 + 20, তাহলে হচ্ছে 32। তো সেখান থেকে আমরা কিন্তু এ ওয়াইটা ফাইন্ড আউট করতে পেরেছি। তাহলে আমরা সি পয়েন্টে মোমেন্ট নিলে সহজেই কিন্তু এ ওয়াইটা ফাইন্ড আউট করতে পেরেছি। এখন আমরা সামেশন এফ ওয়াই নিব। তাহলে সামেশন এফ ওয়াই এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ ওয়াই পজিটিভ দিকে, সি ওয়াই পজিটিভ দিকে, তাহলে এ ওয়াই পজিটিভ, সি ওয়াই ও পজিটিভ। আচ্ছা, নেগেটিভ দিকে কি কি আছে, 96 নেগেটিভ দিকে আছে, আর এখানে 80, এখানে 80 কিপ, এটাও নেগেটিভ দিকে আছে। তাহলে -96 -80 কিপস সমান সমান কত, 0। সেখান থেকে আমরা কিন্তু সি ওয়াইটা ফাইন্ড আউট করতে পারবো। তো এটাই ছিল আমাদের ফ্রেম প্রবলেমের, প্রবলেম 1 এর সলিউশন। এরপরে দেখবো হচ্ছে প্রবলেম 2। এখানে দেখতে পাচ্ছি যে এ পয়েন্টে এখানে একটা কি আছে, হিঞ্জ সাপোর্ট আছে। আচ্ছা, আবার বি পয়েন্টে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ইউভিএল, একটা ফ্রেম স্ট্রাকচার, এটা এখানে হচ্ছে রোলার, এখানে রোলার দিয়েছে, রোলার দিয়েছে, আর এটা হচ্ছে ইউভিএল, ইউভিএল একটা লোড আছে। আচ্ছা, এখন আমরা ফার্স্ট হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামটা দেখতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম কেমন হবে, যেহেতু এখানে হিঞ্জ আছে তাহলে এখানে এ ওয়াই হবে, এ এক্স হবে। আচ্ছা, আর এর ক্ষেত্রে এখানে 6 কিপ পার ফিট,
তাহলে এটা সি থেকে যদি আমরা কল্পনা করি তাহলে এর পয়েন্ট লোড কোন বরাবর কাজ করবে? এই বরাবর কাজ করবে। এবং কত হবে সেটা আমরা জানি, হাফ, হাফ ইন্টু ভূমি, বেস কত? বেস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 18, এই যে 18 ফিট, তাহলে হাফ ইন্টু হচ্ছে 18, আর হাইট হবে হচ্ছে আমাদের এই যে 6 কিপ পার ফিট, তাহলে 6 হচ্ছে আমাদের হাইট। তাহলে এখানে আসবে হচ্ছে 54, 54। এখন কোন বরাবর কাজ করবে? সি থেকে কত দূরে কাজ করবে? এটা হচ্ছে বি/3। বি/3 মানে হচ্ছে, বি/3 মিনস হচ্ছে 8 বাই হচ্ছে কত? 3। দ্যাট মিনস আমরা এখান থেকে পাবো 6। তার মানে এটা হচ্ছে 6 ফিট দূরে, 6 ফিট দূরে এটা কাজ করবে, 6 ফিট দূরে 56 কিপ লোড কাজ করবে। তাহলে এটা হচ্ছে ছিল ইউভিএল, সেখান থেকে আমরা কনভার্ট করেছি পয়েন্ট লোডে। তাহলে এখানে 6 ফিট দূরে, এখান থেকে 6 ফিট দূরে 54 কিপ লোড এখানে কাজ করবে। এই যে বি থেকে সি। আরেকটা জিনিস হচ্ছে এই যে 4 কিপ পার ফিট, এটা হচ্ছে 12 ফিট ডিস্টেন্স আছে, তাহলে 12 × 4 দিব। তাহলে আমরা জানি 4 × 48, তাহলে এখানে পয়েন্ট লোড হিসেবে কাজ করবে হচ্ছে 48, 48 পয়েন্ট লোড হিসেবে কাজ করবে 48। ওকে, তাহলে এখন হচ্ছে সামেশন এফ অফ এক্স সমান 0। তাহলে এফ অফ এক্স বরাবর কে আছে? এক্স আছে, তাহলে এক্স হচ্ছে পজিটিভ দিব এক্স। আর কে আছে? আর আমাদের এখানে এইটা হচ্ছে আমাদের, এই যে এইটা আছে, তাহলে মাইনাস, এই যে মাইনাস এখানে দেখানো হয়েছে, মাইনাস হাফ ইন্টু 6 × 18। আচ্ছা, এখানে হচ্ছে লোডের মানটা দেখানো হয়েছে, আমাদের এখানে রেজাল্ট আসে হচ্ছে কত? 6 নং 54। তাহলে সমান সমান 0, তাহলে এ এক্স সমান সমান কত আসে? 54 আসে। এখন আমরা মোমেন্টটা নিয়ে কাজ করব। এখন কোন পয়েন্টে মোমেন্ট নিব? আমাদের যে পয়েন্টে মোমেন্ট নিলে দুটো জিনিস সাথে সাথে রিমুভ হয়ে যায়, যেমন যদি আমরা এ পয়েন্টে মোমেন্ট নিই তাহলে কিন্তু আমাদের এ এক্স এবং এ ওয়াই দুটোই কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ম্যাথটা সলভ করা সহজ হয়ে যাবে। তাহলে এই পয়েন্টে আমরা মোমেন্ট নিব। তো এই পয়েন্টে আমরা এখানে মোমেন্টটা নিচ্ছি। তখন আমাদের কি 72 × 8, এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কত? 72 আছে এবং 108 আছে, তাহলে এর ডিস্টেন্স হচ্ছে 8, তাহলে 72 × 8, ভার্টিক্যাল ডিস্টেন্স 8। আচ্ছা, 108-এর ক্ষেত্রে ভার্টিক্যাল ডিস্টেন্স কত? 20। তাহলে এই জিনিসটা এখানে দেখবে 72 × 8, 108 × 2, এখানে দুটোই হচ্ছে ঘড়ির কাঁটার দিকে পজিটিভ, এই জন্য পজিটিভ আছে। এরপর হচ্ছে 48, 48, এখানে কত পেয়েছি? এই যে 4 × 12, 4 × 12, 48, তাহলে 48, এটা তো ঘড়ির কাঁটার দিকে, এবং টোটাল থেকে এখানকার টোটাল ডিস্টেন্স এই পর্যন্ত, এই মাস পয়েন্ট পর্যন্ত 42, তাহলে 48 × 42। এরপরে হচ্ছে, এরপরে 54, এই যে এরপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইটার জন্য, এইটার জন্য এখানেও ভার্টিক্যাল ডিস্টেন্স আছে, এখানে ভার্টিক্যাল ডিস্টেন্স আমরা বের করব। তাহলে এখান থেকে ছিল কত? সি পয়েন্ট থেকে ছিল 6, তাহলে 18 - 6, 18 মাইনাস হচ্ছে কত? 6। দ্যাট মিনস আমরা পাবো হচ্ছে 12। তাহলে এখানকার ভার্টিক্যাল ডিস্টেন্স 12। তো এই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই 54 এখানে যদি আমরা এই সাইড থেকে, আমরা এই সাইড থেকে দেখি, এই সাইড থেকে এই সেন্টারটা কোথায় হবে? তাহলে আমাদের সূত্র হচ্ছে 2b/3। তাহলে এখানে হচ্ছে 2 × 18 বাই হচ্ছে কত? 3। তো কাটাকাটি করলে আমাদের 12 আসবে। কত আসবে? 12। তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 12, এই সেন্টার হবে 12। তো এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, এই যে 2 × বি, বি মানে 18, ডিভাইড হচ্ছে 3, মাইনাস 36 × সিওয়াই, মাইনাস কত? 36, এই যে সিওয়াই। আচ্ছা, সিওয়াই এখন ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 16 প্লাস 12 প্লাস হচ্ছে 8, তাহলে এখান থেকে 36 × সিওয়াই সমান সমান 0। সেখান থেকে সিওয়াই ভ্যালুটা কত আসবে? 150 কে। এরপরে হচ্ছে সামেশন এ পয় সমান সমান 0 ধরবো, সামেশন এ পয় সমান সমান 0। তখন আমরা কি কি পাচ্ছি? সামেশন এ পয়ের ক্ষেত্রে এ ওয়াইটা পাচ্ছি -72 পাচ্ছি, -108 পাচ্ছি, মাইনাস এখান থেকে পাচ্ছি 48, আর প্লাস হচ্ছে কত? সিও। তো এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, এ ওয়াইটা প্লাস -72, -108, যে নিচের দিকে, নিচের দিকে ডাউনওয়ার্ড -48, এখানে হচ্ছে 150 সমান সমান কত? 0। তাহলে এখান থেকে এ ওয়াইটা আমরা পেয়ে যাচ্ছি।
এই সি এর ভ্যালুটা এখানে বসানো হয়েছে, এই যে 150। তো এইভাবে মূলত হচ্ছে আমরা এআইটা ফাইন্ড আউট করতে পারবো। তো এই ম্যাথটা এরকমই ছিল। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে ট্রাশ প্রবলেম। ট্রাশ রিলেটেড একটা প্রবলেম দেখবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ পয়েন্ট হচ্ছে আমাদের রোলার সাপোর্ট, বি পয়েন্ট হচ্ছে আমাদের ইন সাপোর্ট। তাহলে এখানে এ ওয়াই দিব, আর এখানে বি ওয়াই এবং বি এক্স, দুটো জিনিস যেহেতু হিন সাপোর্ট আছে। আচ্ছা, এখানে হচ্ছে 2 কিলোনিউটন একটা ফোর্স এখানে কাজ করতেছে, এখানে হচ্ছে 3 কিলোনিউটন একটা লোড এই বরাবর কাজ করতেছে, আর এখানেও 3 কিলোনিউটন লোড এই বরাবর কাজ করতেছে। ওকে, তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা এখান থেকে দেখাই ফেলছি যে এ ওয়াই রিয়াকশন, বি ওয়াই এবং বি এক্স। ফার্স্টে হচ্ছে সামেশন এফ অফ এক্স সমান 0। তাহলে আমরা কি এফ অফ এক্স বরাবর কি দেখতে পাচ্ছি, 2 কিলোনিউটন, তাহলে +2 কিলোনিউটন। আচ্ছা, আর কি হচ্ছে বিএক্স আছে, তার মানে হরাইজন্টালি আমার দুটো জিনিস আছে, 2 কিলোনিউটন আছে এবং বিএক্স আছে। তাহলে এইটা সমান সমান, তাহলে বিএক্স এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 2 কিলোনিউটন। এখন আমরা মোমেন্ট নিব। এখন কোন পয়েন্টে মোমেন্ট নিব? আমরা যদি বি পয়েন্টে মোমেন্ট নিই তাহলে বি ওয়াই এবং বিএক্স দুটোই ভ্যানিশ। তাহলে বি পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের সুবিধা বেশি, তাহলে বি পয়েন্টে মোমেন্ট এবং পজিটিভ। আচ্ছা, তাহলে বি পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের এখানে 3 কিলোনিউটন, এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, তাহলে 3 × 10, এই জন্য -3 × 10 এন্টি ক্লকওয়াইজ। এরপরে 3 × কত, 20, এই যে -3 × 20। এরপরে হচ্ছে এ ওয়াই ডিস্টেন্স কত, 40, এই যে 10 + 10 + 10 + 10, তাহলে 40। আরেকটা ডিস্টেন্স হচ্ছে কি, এই যে 2 কিপ, 2 কিপ যে লোড, 2 কিপ লোড যখন এই বরাবর যাবে তখন এর ডিস্টেন্স কত, এর ডিস্টেন্স তারা বলে যাচ্ছে এই বরাবর ভার্টিক্যাল ডিস্টেন্স আছে 12, তাহলে 2 × কত, 12। এবং এটি এটি কোন দিকে, এটি হচ্ছে ঘড়ির কাটার দিকে, তো এই জন্য হচ্ছে পজিটিভ। তো এখানে সেই জিনিসটাই দেখানো হয়েছে, 2 × কত, 12 সমান সমান 0। তাহলে এ ওয়াই সমান সমান কত হবে, এ ওয়াই সমান সমান 1.65 কিলোমিটার। ঠিক, এর পরবর্তীতে আমরা এ পয়টা বের করবো। তাহলে এ পয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা ভার্টিক্যালি এ ওয়াইটা কাজ করবে, 3 কিলোনিউটন নিচের দিকে মাইনাস হবে, 3 কিলোমিটার নিচে মাইনাস হবে, আর হচ্ছে বি ওয়াইটা হবে। ওকে, তাহলে বি ওয়াই ভ্যালুটা আমরা এ ওয়াইটা পেয়ে গেছি 1.65, তো আমরা এখানে বসাই দিব এ ওয়াই প্লাস বি ওয়াই উপরের দিকে ছিল, -3 সমান সমান 0। আর যদি এটা একবারে লিখছে, এটা হচ্ছে -3 সমান সমান 0। তো এর পরের লাইনে আমরা কিন্তু এই বি ওয়াইটা বসাই বের করতে পারবো, কারণ আমাদের এ ওয়াইটা জানা, এ ওয়াইটা এইটা জানা। তো এখান থেকে আমরা কিন্তু 4.35 কিলোমিটার পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা এখানকার যত ম্যাথ আছে সবগুলো সলভ করতে পারবো। তো এরপরে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে আমাদের ডিটারমাইন দ্য রিয়াকশন অ্যাট সাপোর্ট এ এবং বি। তাহলে এ পয়েন্ট এবং বি পয়েন্টে আমাদের সাপোর্ট রিয়াকশনের মান বের করতে বলতেছে। তাহলে এখানে কি কি আছে, এখানে 20 পাউন্ড পার ফিট, এখানে একটা ইউডিএল আছে। আচ্ছা, এখানে 100 পাউন্ড একটা ইনক্লাইন্ড কি আছে, ইনক্লাইন্ড লোড আছে, যেটা হচ্ছে আমাদের স্লোপের মান বলছে। এখানে ভার্টিক্যালি 4 আর হচ্ছে হরাইজন্টালি 3। তাহলে এখানে থিটা সমান সমান ট্যান ইনভার্স 4/3 দিলে এখানে অ্যাঙ্গেল চলে আসবে, এই অ্যাঙ্গেলের মানটা আমরা পেয়ে যাবো, এখানে সাথে সাথে অ্যাঙ্গেলের মানটা পেয়ে যাবো। আবার এখানে হচ্ছে ইউভিএল আছে, ইউভিএল আমরা জানি যে এর কোণ বরাবর সেন্ট্রয়েডটা কাজ করে b/3, এবং হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিলে তখন হচ্ছে এখানে মান পেয়ে যাবো। আর এখানে আবার ইনক্লাইন্ড আছে 30 ডিগ্রি করে, এখানে আছে 90 পাউন্ড। তো এখান থেকে আমরা রিয়াকশন বের করতে পারবো, ফার্স্টে সামেশন এফ অফ এক্স, এরপরে সামেশন এফ অফ ওয়াই, এরপরে মোমেন্ট ক্যালকুলেশন করলেই সাথে সাথে আমাদের এই দুটো এখানকার রিয়াকশন চলে আসবে। তো এখানে একটা একটা রিয়াকশন পাবো, এখানে একটা রিয়াকশন, যেহেতু আমাদের এখানে রোলার সাপোর্ট, আর এখানে দুটো রিয়াকশন, এখানে দুটো রিয়াকশন। তো আমরা বিগত ম্যাথগুলো এই টাইপের অঙ্ক আমরা করেছি, ওইগুলো দেখলেই এটা সহজেই পারা যাবে। তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।